এখন রাত 10টা বাজে। অলরেডি অনেকগুলো লঞ্চই ছেড়ে গিয়েছে বরিশালের উদ্দেশ্যে। এখন পর্যন্ত আমাদের লঞ্চে ঠিক হওয়ার ব্যাপারে কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমরা। লঞ্চের ভিতরে ঘুরতে ঘুরতে হাজারো যাত্রীদের মাঝখান থেকে দেখা হয়ে গেল গানওয়ালা জুয়েলের সাথে। আস্তে আস্তে সময় চলে যাচ্ছে এবং একটি একটি লঞ্চ চলে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে, কিন্তু আমাদের লঞ্চটি এখনো ছাড়ছে না, তাই আমাদের দুশ্চিন্তা বেড়েই যাচ্ছে। ভিতরে এরকম ফিল হচ্ছে যে মনে হয় আজকে আর আমাদের বাড়িতে ফেরা হবে না, হয়তোবা কালকে সকালে বাসে করে যাওয়া লাগবে আমাদের আবার। সামনে এসে মাস্টারদের সাথে কথা বলে জানতে পারি ইঞ্জিন ঠিক করার কাজ চলতেছে, কিন্তু কখন যে ঠিক হবে, কখন যে লঞ্চ ছাড়বে সেটার বিষয়ে তারা কিছুই বলতে পারছে না। জার্নিগাই লঞ্চ, এটা হচ্ছে নদীপথে শান্তির নীড়। আপনারা যখন পদ্মা নদী হয়ে যখন যাবে তখন একটা শোষ শব্দ। মন খারাপ করে বসে থাকলে তো আর কিছু হবে না, তাই আমরা সবাই মিলে ঘুরছি ফিরছি, খাচ্ছি যাচ্ছি, এই আর কি, মজা মাস্তি করছি। এরই মধ্যে লঞ্চের মধ্যে শুরু হয়ে গেছে আন্দোলন যাত্রীদের। কিছু লোকজন জড়ো করে সবাই মিলে আন্দোলন শুরু করেছে ভাড়া নিয়ে। হ্যাঁ, লঞ্চ ঠিক না করে তারা কেন লঞ্চের যাত্রী উঠালো এবং হাজার হাজার যাত্রীদের ভোগান্তি করলো, এই জন্য সবাই মিলে একটা আন্দোলন তৈরি করেছে। ডেকের ভাড়া 400 টাকার বদলে 150 টাকা করে। অবশেষে লঞ্চ ছাড়লো রাত 11:30টায়। এক ইঞ্জিন দিয়ে লঞ্চ চলছে বরিশালের উদ্দেশ্যে। বরিশাল আসতে আসতে সকাল 9:30 বেজে যায়। আর্মি পুলিশ ঘাটে চলে আসে এবং ফিক্সড হয় 200 টাকা করে ভাড়া। লঞ্চ জার্নিতে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স গেদার করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।